যেই ইসরাইল সিরিয়ায় মুসলমানদেরকে ধুকে ধুকে মারছিল, যেই ইসরাইল মুসলমানদের রক্তকে হালাল মনে করেছিল, যেই বাশার আল আসাদ ইহুদিদের দালালি করতে গিয়ে মুসলমানদের সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে, যেই বাশার আল আসাদ স্বৈরাচার মুসলমানদের সন্তানদেরকে মায়ের কোল থেকে টেনে টেনে ছিনিয়ে এনে এনে তাদেরকে হত্যা করেছে, গতকালকে আল্লাহু আকবরের ধ্বনিতে সিরিয়ার আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে, আর কাফের মুশরিকদের চালা চামুন্ডারা বাংলাদেশের মতো পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? এটা খুশির খবর কি খবর না? আরে জোরে বলেন না, খুশি লাগে কি লাগে না? এটা তো খুশির সংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইদা ফাসাদাশ শামু ফালা খায়রা ফিকুম, যদি সিরিয়ার মধ্যে দাঙ্গা লাগে, ফাসাদ লাগে, ও মুসলিম জাতি তোমরা জেনে নাও, তখন তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না। চতুর্দিকে খালি মুসিবত দেখবে, চতুর্দিকে খালি বিপদ দেখবে, চতুর্দিকে খালি হামলা দেখবে, চতুর্দিকে খালি রক্ত দেখবে। ও মুসলমান, সিরিয়ার রক্ত বন্ধ হয়ে যাচ্ছে, সিরিয়ার মুসলমানরা বিজয়ের পতাকা উড়িয়েছে। মুসলমান, এটা বোঝা যায় ভবিষ্যতে ইমাম মাহদি আসছেন। এই ইমাম মাহদি যখন সামনে আসতে থাকবে, একটা একটা করে মুসলমানরা সমগ্র পৃথিবীর জনপদগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পতাকা পতপত করে ওড়াবে। ঠিক কিনা? সেই দিন আসছে আমাদের জন্য খুশির সংবাদ, আমাদের জন্য রহমতের সংবাদ, আমাদের জন্য বড় আশার সংবাদ। ওইদিকে আফগানিস্তান বিজিত হয়ে গেছে, ওইদিকে সিরিয়া বিজিত হয়ে গেছে, ওইদিকে আস্তে আস্তে ইনশাআল্লাহ ইসরায়েলের মধ্যে ইহুদিদের কবর রচিত হবে। ঠিক কিনা? ইসরায়েলও বিজিত হবে আস্তে আস্তে। আমরা তো আশা রাখি সেই দিল্লির লাল কেল্লায় লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা, এই পতাকা পতপত করে উঠতে থাকবে। ঠিক কিনা মুসলমান? এটা আমরা আশা রাখি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। এই জন্য মুসলমানের কোনো ভয় আছে? এই বলেন না, ভয় আছে? অন্ধকার দেখে যদি কেউ ভয় পেয়ে যায়, এটা কি চলবে? আরে অন্ধকারের পরেই তো আলো। আধার যখন চলে যাবে, আলো স্পষ্ট হয়ে যাবে। অন্ধকার যখন আসবে, জুলুম যখন আসবে, নির্যাতন যখন মারাত্মক পর্যায়ে পৌঁছে যাবে, ওই নির্যাতন মারাত্মক পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা সকালের মতো সূর্য উদিত করে দিয়েছেন। ঠিক কিনা? আমরা সেই অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই গজওয়ায়ে হিন্দে শরীক হয়ে বদরি সাহাবীদের মর্যাদা অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন।